ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা বাধার মুখে পড়েছে। রাজধানীর রামপুরা এলাকায় তাদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। সেখান থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল হাইকমিশনে স্মারকলিপি জমা দেন। এর আগে সকালে নয়াপল্টন থেকে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে ভারতীয় হাইকমিশনের অভিমুখে এই প্রতিবাদী পদযাত্রা শুরু হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ করা হবে না। অন্য রাষ্ট্রের প্রভুত্ব সুলভ আচরণ মেনে নেওয়া হবে না বলেও জানান তারা। বক্তারা আরও বলেন, স্বৈরাচার পলাতক সরকার ভারতে বসে ষড়যন্ত্র করছে। ভারত সবসময় বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করে। ভারত সংখ্যালঘু নির্যাতনের কথা বলে যে প্রচারণা চালাচ্ছে তাতে কোনো লাভ হবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতের আগ্রাসনী মনোভাব মেনে নেওয়া হবে না জানিয়ে এমন প্রতিবাদ চলবে বলেও জানান নেতাকর্মীরা। বাংলাদেশের উপর ভারতীয় আগ্রাসন ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টন থেকে ভারতীয় দূতাবাস পর্যন্ত পদযাত্রা করেছে বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আমরা জানি যে স্মারকলিপি জমা দিয়েছেন বিএনপির ৬ জন প্রতিনিধি দলের একটি দল, এবং সেখানে কি উল্লেখ ছিল সেই স্মারকলিপিতে, এবং একই সাথে এরপর নেতারা আপনাদের কাছে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে কিনা, এবং নতুন কোনো কর্মসূচি আসলে তারা আর ঘোষণা করবেন কিনা? তাই আপনি জানেন যে ৫ আগস্টের পর শেখ হাসিনার যে পতন হয়েছে, তো এখন বর্তমানে স্বৈরাচার সরকার শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন, এবং তারপর থেকে বাংলাদেশে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এবং সাম্প্রতিক সময় আগরতলাতে বাংলাদেশের হাইকমিশনের যে হামলা হয়েছে, একটি জঙ্গি সংগঠন হামলা করেছে, তারই প্রতিবাদে কিন্তু বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে প্রতিবাদ হচ্ছে। এবং আজকে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দলের যে কর্মীরা রয়েছে, নেতাকর্মীরা, তারা একটি প্রতিবাদ মিছিল নিয়ে তারা ইন্ডিয়ান হাই কমিশনের দিকে যেতে পদযাত্রা করেছিল। এবং নয়াপল্টন থেকে যখন রামপুরাতে আসে মিছিলটি, তখন পুলিশের বাধায় মিছিলটি কিন্তু এখানেই থেমে যায়। এবং বিএনপির পক্ষ থেকে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সেক্রেটারি অর্থাৎ ৬ সদস্যের একটি প্রতিনিধি দল যে তাদের যে স্মারকলিপি সেটি দিয়ে আসে। এবং তারপরে এখানে এসে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে ভারতের পক্ষ থেকে তাদের যে স্মারকলিপি সেটি অনেকটাই ভালোভাবে তারা গ্রহণ করেছেন, এবং তাদের সাথে কথা বলেছেন যে বিষয়গুলি নিয়ে তারা দেখবেন, যেহেতু এটি আন্তর্জাতিক একটি বিষয় এবং দুই দেশের পররাষ্ট্র নীতির একটি বিষয় রয়েছে, সবকিছু মিলেই তারা দেখবেন বলে জানিয়েছেন। পাশাপাশি মিছিলটি শেষ হয়েছে ১:৩০টার দিকে এখান থেকে কর্মীদেরকে নিয়ে সবাইকে নিয়ে এখান থেকে চলে গেছে। এবং পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে তারা বলেছে আগামীকাল তারা সংবাদ সম্মেলন করে নতুন কোনো কর্মসূচি রয়েছে কিনা সেগুলো তারা দিবেন। আমরা একটু যারা এই মিছিলে অংশ নিয়েছিলেন এরকম কর্মীর কাছ থেকে ছোট্ট করে একটু শুনতে চাই, ভারতের আগ্রাসন আসলে আপনারা মেনে নেবেন কিনা? ভারতের আগ্রাসন আমরা জনগণ মেনে নেব না, কোনোদিন মেনে নেইনি, কারণ এই জন্য আমরা স্বাধীনতা অর্জন করিনি। ১৯৭১ সালে আমরা জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, ২৪ এসে নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বৈর শাসককে বিদায় দিয়েছি। আর ভারতের আগ্রাসন এদেশের জনগণ আর মেনে নেবে না। শুনছিলেন যে এরকম অনেক কর্মী কিন্তু আজকে এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন, এবং তাদের একটাই দাবি যে ভারত বাংলাদেশে গেল ১৬ বছর একটি দলকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে ক্ষমতায় রেখেছে, এবং ভারত নানা ধরনের ক্ষমতা নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে। সেই ক্ষেত্রে ভারতের যে আগ্রাসন বাংলাদেশের প্রতি প্রত্যেকটি ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিদ্যুৎ খাত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যে ভারতের আগ্রাসন, সেই আগ্রাসন রুখে দেওয়ার জন্যই আজকের এই পদযাত্রা। এবং নেতাকর্মীদের দাবি যে ভারত যে অবস্থান নিয়েছে বাংলাদেশের বিপক্ষে, সেখান থেকে তারা সরে আসবে, এবং দুই দেশের পক্ষে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রাজনৈতিক যে সম্পর্ক, সেই জায়গাটি বজায় থাকবে। কিন্তু কোনো দাসত্ব ভারতের পক্ষ থেকে যদি করা হয় বা দাবি করতে চেষ্টা করা হয়, সেই ধরনের দাসত্ব ধরনের আইন বা নিয়ম কানুন সেগুলো বাংলাদেশের পক্ষ থেকে কখনোই বাংলাদেশের জনগণ মেনে নেবে না, বা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। এই ধরনের দাবিগুলো কিন্তু